নমস্কার বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বেলের ক্ষীরের রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এর জন্য আমি দুটো পাকা বেলের ভেতর থেকে শাঁস ছাড়িয়ে নিয়েছি। এবার বীজগুলোকেও ফেলে দিয়েছি। এতে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। তারপর মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব। দুধ নিয়েছি 1 লিটার, ফুল ক্রিম মিল্ক এটা। 75 গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ঘি নিয়েছি 1 টেবিল চামচ, একটা ছোট তেজপাতা, 3টে ছোট এলাচ আর চিনি নিয়েছি টেস্ট অনুযায়ী। বেলের পাল্প আমি তৈরি করে নিয়েছি, এই যে এরকম টেক্সচারটা হবে। বেলের ক্ষীর বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে ছোট এলাচ। এলাচের সুন্দর গন্ধ বেরোলে জলে ভেজানো আতপ চালটা দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এটা ভেজে নেব ভালো করে। চালটা সামান্য ভেজে এতে আমি দিচ্ছি দুধ। প্রথমে 1 লিটার দিলাম না, হাফ লিটার দিয়ে এটাকে ফুটতে দেব। ঘন হয়ে এলে তারপর বাকি হাফ লিটার মিশিয়ে দেব। চালটা ফুটে এসেছে, দুধটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি বাকি দুধটা এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব যতক্ষণ না অবধি চালটা গলে যাচ্ছে। পায়েসটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি বেলের পাল্পটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব টেস্টি হয় এই ক্ষীরটা। আরো 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে গলিয়ে নেব আর 5 মিনিট আরো রান্না করব। বেলের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। বেলের ক্ষীর সম্পূর্ণ তৈরি। পরিবেশনের জন্য আমি বেলের শাঁসগুলোকে একটু লাড্ডুর মতো করে বানিয়ে গার্নিশ করলাম। এতে দেখতে ভালো লাগবে, খেতেও ভালোই লাগবে। রেসিপিটা আপনাদের ভালো লাগলো আশা করছি বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বনামি কিচেনকে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ।